যে কথা বলিনি সেদিন, তুমিও তো বলনি আমায়। চেয়েছিলে আমায় তুমি, আমিও তো চেয়েছি তোমায়। চেয়েছিলে আমায় তুমি, আমিও তো চেয়েছি তোমায়। ঝড়ে যদি যায় ফুল যৌবন বাগানে, শূন্য মাধবীলতা এ মধুর চমনে, এ মধুর চমনে। যে কথা বলিনি সেদিন, তুমিও তো বলনি আমায়। চেয়েছিলে আমায় তুমি, আমিও তো চেয়েছি তোমায়। হাই গাইস, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকুন ও সুস্থ থাকুন, আর সাবধানে তো অবশ্যই থাকুন। বর্তমান প্রেক্ষাপটে নানান ধরনের কাজ নিয়ে নানান ধরনের নানানমুখী আপনার কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে আমরা বড়ই পারদর্শী। যেমন পারদর্শী হচ্ছে, আমরা সরাসরি চাঁদা নেব না, বা সরাসরি ঘুষ খাবো না, সরাসরি সুদ খাবো না। সুদকে বলবো আমরা ইন্টারেস্ট, চাঁদাকে বলবো নিজের সমঝোতার ভিত্তিতে কোনো কিছু নেওয়া, তবে সেটা চাঁদা নয়। আর নির্লজ্জতায় আমরা কত নিচে নেমেছি তা হয়তো বা আমরাও জানতে পারছি না। যেটি একই জিনিসের অনেক বহুরূপী নাম, সেই বহুরূপী নামের মধ্যেই আমরা পড়ে গেছি নানান রূপে, নানান রঙের, নানান ঢঙ্গে সাজিয়ে নিজেকে কিভাবে রাঙ্গাবো, এই রাঙ্গানো নিয়েই অতিমাত্রায় ব্যস্ত। তো যাই হোক, যে গানটি দিয়ে শুরু করেছিলাম, চেয়েছিলে আমায় তুমি, আমিও তো চেয়েছি তোমায়। তো আসলে আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম তা আমাদের সবারই জানা আছে। যাই হোক, আমরা যা চেয়েছি তাই পেয়েছি। তার মধ্যে কিছু না পাওয়ার শূন্যতা আজও আমাদের বুকে ব্যথা সৃষ্টি করে। যে ব্যথাটির মধ্যে এখনও যে সবচেয়ে বড় ব্যথাটাই আমরা উপলব্ধি করতে পারছি এবং ব্যথার মধ্যেই আরও বেশি কাতরাচ্ছি, সেটা হচ্ছে শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিয়ে। শরীফ ওসমান হাদি হত্যার বিচার অবশ্যই রাষ্ট্রকে করতে হবে, যেটি কেয়ারটেকার সরকার করে যেতে পারেনি, অথবা অন্তর্বর্তীকালীন সরকার করে যেতে পারেনি। অবশ্যই নির্বাচিত সরকার সেটি অবশ্যই আমাদেরকে মানে মানে সম্পূর্ণরূপে জাজমেন্টটি ভালোভাবেই দেবে, এবং তার হত্যাকারী কে বা কারা তাকে খুঁজে বের করে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ঠিক আবদুল্লাহ আল জাবের যেভাবে এর আপনার প্রতিবাদ করে যাচ্ছে, এবং আরও অসংখ্য লোক প্রতিবাদ করে যাচ্ছে, তার মধ্যে আমি বাবু নিজেও তার মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে কাজ করছি। আমরা প্রতিনিয়ত সবসময় বলে আসছি, শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার অবশ্যই রাষ্ট্রকে করতে হবে, সেটা ইচ্ছা থাক অথবা না থাক। যদি ইচ্ছা থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। কারণ আমরা একটি বিপ্লবী যোদ্ধাকে হারিয়েছি, আমরা হারিয়েছি এমন একটি ট্যালেন্ট মানুষকে, যে আমাদের জন্য হয়তোবা আগামী প্রজন্মের জন্য একটি আইডল হিসাবে ছিল, যে ছিল অসংখ্য মানুষের মুখপাত্র, যে ছিল বিপ্লবী কণ্ঠস্বর, যে ছিল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিবাদী, যার কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার জন্য তাকে হত্যার পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে। কেন বা হত্যা করা হয়েছে, কী কারণটা ছিল, সব কিছু অবশ্যই সেটি পরিষ্কারভাবে জাতিকে জানাতে হবে, এবং তাকে অবশ্যই গ্রেফতার করে তার বিচার কার্যটা দ্রুত সমাধান করার জন্য আমি জোরালো আবেদন জানাচ্ছি সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, এবং যারা এদের সাথে জড়িত আছেন তাদের সাথে। আমরা অনেক কিছু হারিয়েছি জুলাইয়ের মধ্যে, 24শে জুলাই অনেক কিছু হারিয়ে পেয়েছি নতুন এক সরকার। এই সরকার আমাদের জুলাইয়ের সরকার হবে, এই সরকার জনসাধারণের সরকার হবে, এই সরকার গরিব দুঃখী মানুষের সরকার হবে, এই সরকার অবশ্যই বাংলাদেশের প্রতিটি বাঙালির সরকার হবে, প্রতিটি মা বাবার সরকার হবে, প্রতিটি মা বোনের সরকার হবে, যাতে প্রতিটি মা বোন যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে তার নিশ্চয়তা সরকারকে দিতে হবে। অবশ্যই সরকার তা দিতে সম্পূর্ণরূপে অবশ্যই পাবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। কারণ হচ্ছে, আমাদের
জাতীয়তাবাদী দলের যে হচ্ছে ওই যে আপনার প্রধানমন্ত্রী ছিলেন, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, মাটি ও মানুষের জননেত্রী এবং আমাদের সংগ্রামী এবং আপসী নেত্রী, আর হচ্ছে আমাদের হৃদয়ের মণিকৌটায় যাকে রেখেছিলাম তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়ার দলেই হচ্ছে আপনার জাতীয়তাবাদী দল, যে দল বর্তমানে সরকার গঠন করে আছে। তারা অবশ্যই এই সব